পাচ্ছ চারিদিকে গান চলছে, কারণ আজ হলো মকর সংক্রান্তি বাংলায় যাকে বলে, আর এখানে যেটা বলে পোঙ্গাল। তো আজকে এখানে পোঙ্গাল, আর সেই উপলক্ষে সবাই কিন্তু ঘুরি উঠছে, প্রত্যেকবারই ছাদে ছাদে ঘুরি উড়ে বেড়াচ্ছে। আর তারই কিছু স্পেশাল মোমেন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো স্টার্ট, বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো স্টার্ট। প্রত্যেক বাড়ির ছাদে ছাদে সবাই ঘুড়ি উড়াচ্ছে, এদিকে দেখো ওদিকেও সবাই ঘুড়ি উড়াচ্ছে। তো এখান থেকে তো তোমাদের কিছুটা দেখিয়ে নিলাম, এবার চলো ছাদে, আমাদের ছাদে যাওয়া যাক। আমাদের বিল্ডিংয়ের ছাদে গিয়ে দেখা যাক ওখানে কত ঘুড়ি ওড়ানো হচ্ছে, সবাই কত ঘুড়ি ওড়াচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করো। তো গাইস প্রায় ছাদের কাছে চলে এসেছি। ওই দেখো আমার বড় মশাইটা ওখানে বসে রয়েছে, আজকে শরীরটা খারাপ তাই জন্য ওখানে বসে রয়েছে। সুদীক্ষা ছাদে চলে এসেছে। ওই দেখো আমার সুন্দর বুড়ি, আমার সুদীক্ষা বুড়ি। ও কি করছো? ও কি করছো? কি করছো? হ্যাঁ ঘুড়ি উড়াচ্ছে। কই ঘুড়ি? কই ওর কাকা? কই আমার কাকা কোথায়? ওই যে কাকা, ধানিস চাচু আর কাকা ঘুড়ি উড়াচ্ছে। কোন দিকে? ওই দিকে। কই ঘুড়ি? আমি তো দেখতে পাচ্ছি না। ও ওই বিল্ডিং এর পেছনে না, কিন্তু এবছর মনে হচ্ছে ঘুড়ি অনেক কম। আরে ঘুড়ি বহুত কম আছে নাকি এবছর? ওই দেখো ঘুড়ি। দেখো ধূপ এখনো কত আছে, আর এদিকে সারা আকাশ জুড়ে শুধু ঘুড়ি আর ঘুড়ি। এই দেখো সুদীক্ষা বুড়ি এসেছে। ওমা তোমার ঘুড়ি কোথায়? তোমার ঘুড়ি কোথায়? আরে আমার পায়ের তলার দিকে সুতো টানাচ্ছে। ও কাকা তোদের ঘুড়ি কই ভাই? 15টা কাজ করেছিস? ওই যে ধানিস আবার একটা ঘুড়ি ওড়াচ্ছে, আমি দেখতে পাচ্ছি না গাইস ঘুড়ি কোথায়। ওই যে দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে ঘুড়ি। মানে এত রোদের তেজ, ওই দিকটা এত রোদের তেজ যে আমি তাকাতে পারছি না, বুঝতে পারছো? এত রোদের মধ্যে সবাই ঘুড়ি ওড়াচ্ছে। অলরেডি ওড়াতে সানগ্লাস পরেই ঘুড়ি ওড়াচ্ছে। ওই যে ঘুড়িটা উড়ে যাচ্ছে, আকাশে উঠে যাচ্ছে। ওই দেখো ওই ছাদের উপরেও সবাই ঘুড়ি ওড়াচ্ছে। দেখো সবাই ঘুড়ি ওড়ানোয় বিজি, পুরো আকাশ জুড়ে শুধু ঘুড়ি আর ঘুড়ি। আর এইটা আমার পাগলিটা লাফিয়ে বেড়াচ্ছে। বাবা তোমার ঘুড়ি কোথায়? মা কোথায়? 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 কোথায় ঘুড়ি? উঠে গেছে আকাশে, ওই যে ধীরে ধীরে উঠছে, এখান থেকে ওড়াচ্ছে। নিকেশ লাটাই ধরে রেখেছে আর ধানিশ ওড়াচ্ছে ঘুড়ি। হ্যাঁ রে নিকেশ, एक ही है बाकी और सब उड़ गया, सब कट हो गया। সুদীক্ষা ঘুড়ি ওড়াবে, এ হাত কেটে যাবে কিন্তু ভাই। अरे काट जाता रे, वो दीवार पे लग गया। ঘুড়ি আমার চোখে আসছে না, আলোর চোটে পড়ে যাবি মনে, এখানে সুতো ভর্তি, পায়ে বেঁধে পড়ে যাবি তো। ওখান দিয়ে যেটা ওড়ালো সেটাই যে আসছে। বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া কি
এখানে গান রিল বানাবো, ভাবলাম বানাবো। আর এখান থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে, আমার সোনাটা ওখানে বসে রয়েছে, দেবা দেবী এখানে বসে পড়েছি, আমরা বসে বসে মজা নিচ্ছি। তুমি ঘুড়ি ওড়াবে না? হ্যাঁ নেতায় গেছে, ঠিক আছে। কালকে বাড়িতে ছিল, কালকে ঘুরতে গেছিল, গাড়ি চালিয়ে অনেকটা রাস্তা গেছে, আর হঠাৎ করে আমাদের এখানে গরমও পড়ে গেছে, ঠান্ডা গরম ওয়েদারের মধ্যে ওর ঠান্ডা লেগে গেছে। সামান্য ঠান্ডা লাগার এরকম লেগে গেছে, শরীরে ইমিউনিটি নেই, ইমিউনিটি বুস্ট করতে হবে। আর আমার মেয়ে কি করছে দেখো, আর ওইটাকে দেখো, ভাইটা ওখানে বসে রয়েছে। এ ভাই তোর কোনো কাজ নেই? ভাই তোর কোনো কাজ নেই? আর ঘুড়ি নেই, ওড়াবি না? বাস আজকের মতো এখানেই এন্ড। আমি লাস্ট টাইমে আসলাম তাহলে। আরে সনির ভাইরা এবছর আসেনি, সনির ভাইরা ঘুড়ি ওড়াতে আসেনি, ওরা তো আগেরবার বেশ গান বাজিয়ে ঘুড়ি উড়িয়েছিল। ওই দেখো ওই তো ওখান থেকে উকি মারছে গিয়ে, এই তো সনির ভাইরা আসেনি, ওরা তো প্রতি বছর গান বাজিয়ে ঘুড়ি ওড়ায়। এই সিস্টেম হলো যার কাছে যতক্ষণ ঘুড়ি আছে সে ততক্ষণ ওড়াবে, তাই তো? কি সেটা তো আকাশের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে, রাস্তাঘাটে ঠেলে ঠেলে ঘুড়ি বিক্রি হচ্ছে। মানে এই দিনেই ঘুড়ি ওড়ায় না, কোনকালেই এখানে দুদিনে ঘুড়ি ওড়ায়, 2-3 এবছর 2-3 দিন ওড়াচ্ছে। কালকে উড়িয়েছে, কালকে সানডে ছিল যেহেতু সবার ছুটি ছিল, কালকে উড়িয়েছে, আজকে ওড়াচ্ছে, আবার আগামীকালকেও ওড়াবে সবাই ঘুড়ি। তো এখানে ঘুড়ির পেছনে অনেক পয়সা খরচা করে এরা, মানে আর ঘুড়ি তো ওরাই আকাশে আর কাজ করে নিয়ে চলে যায়, তো এরকমভাবে পয়সাগুলো ভু করে উড়ে চলে যায়। যে আমার সোনামা চলে এসেছো, আমার ঘুড়ি উড়িয়েছো? কয়টা ঘুড়ি উড়িয়েছো? 1 2। ও কি আর বসে, ও হলো খোলা পেয়েছে এখন, তাই জন্য এত ঘুরে বেড়াচ্ছে। একটা ঘুড়ি উঠছে দেখো, এই ঘুড়িটা সবে সবে ওড়াচ্ছে হবে। ওই দেখো আরেকটা ঘুড়ি আকাশে। কোন দিকে? ওরে বাবা, এইদিকে তো পুরো গিজগিজ করছে ঘুড়িতে। এদিকে দেখো গাইস, কত ঘুড়ি পুরো গিজগিজ করছে ঘুড়িতে। ও মাই গড, ওই দেখো যত দূর চোখ যায় পুরো এইটুকু ঘুড়ি দেখা যাচ্ছে, বিশাল ঘুড়ি। ওই দেখো আবার ওই বিল্ডিং এ দেখো বক্স বাজিয়ে তারপরে ঘুড়ি ওড়াচ্ছে, দেখেছো? একদিকে বক্স বাজছে, গান চলছে, একদিকে ঘুড়ি উঠছে, সব ছাদের উপরে। দেখো ওই ছাদের উপরেও ঘুড়ি ওড়াচ্ছে, দেখো সাইড সিনটা যে আসছে না, একদিক দিয়ে সূর্য, পুরো আকাশ জুড়ে শুধু ঘুড়ি আর ঘুড়ি। বাংলার মকর সংক্রান্তি মানেই কিন্তু পিঠেপুলির উৎসব, আর আমরা বাঙালি হয়ে যে বাড়িতে একটু পিঠেপুলি হবে না, এটা তো হতেই পারে না। আর তার জন্য ঘুড়ি ওড়ানোর পরে চলে এলাম ঘরে, আর ঘরে এসে দেখলাম মা পুরো তোড়জোড় করে ফেলেছে পিঠেপুলি উৎসবের। তাই এখানে বানানো হচ্ছে পিঠে, আর মা বানাচ্ছে পাটিসাপটা পিঠে। আজকে কিন্তু দিনটা খুব সুন্দর কেটেছে। প্রথমে তো সকাল থেকে এর ছাদে ওর ছাদে উঁকি মেরেই কেটে গেল, তারপর ছাদে গিয়ে ঘুড়ি দেখতে দেখতেই কেটে গেল, আর সন্ধ্যেটা কাটছে পিঠে বানানো দেখে দেখে। তো এভাবে কিন্তু আজকের দিনটা আমার খুব ভালো কাটলো। আর আজকের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগিং ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। আর তোমরা হিন্দি ব্লগ দেখবে না বাংলা ব্লগ দেখবে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এর আগে আমি একটা হিন্দি ব্লগ ছেড়েছি, কারণ আমি চেয়েছিলাম যে এই জায়গাটার সম্বন্ধে মানুষ জানুক, যাতে সবাই জানতে পারে, এই কারণে আমি হিন্দি ব্লগটা ছেড়েছিলাম। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আর যদি না দেখে থাকো তবে অবশ্যই দেখে এসো। আজকের মতো বাই।